সারাটি জীবন অনেক টাকা ইনকাম করেছি, ব্যয় করেছি এর থেকে দ্বিগুণ। 1 লক্ষ টাকা কি আছে যে আল্লাহর জন্য দান করেছি আজীবন মিলে? দেখেন, নাই। কিন্তু আছে? 50,000ও নাই। দেই তো মাত্র 5 টাকা, দেই তো মাত্র 10 টাকা, 20 টাকা, 2 টাকা, 1 টাকা, এগুলো দিয়ে 5,000 হতে আরো 5 বছর লাগবে, ঠিক না বলে? তারপরে কি বললেন? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, যে তোমাদের প্রত্যেক ব্যক্তির উচিত যে তোমরা আগামী কালের জন্য কি সঞ্চয় করেছো এটা খেয়াল করা। আগামী কাল দ্বারা কি উদ্দেশ্য? আগামী বছর, আগামী কাল না, এই আগামী দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কঠিন কিয়ামতের দিন, যেদিন বিভীষিকাময় পরিস্থিতি হয়ে আমাদের কাছে চলে আসবে। ওই দিন যেদিন কোনো ব্যক্তির পরিচয় মিলাতে পারবে না। ছেলে তার বাবাকে দেখে পালাবে, মেয়ে তার মাকে দেখে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে। কেউ ওই দিন কাউকে চিনবে না। আমি ইমাম হয়েছি, আপনারা মুসল্লি, আমি আপনাদেরকে ওই দিন চিনব না। যে পীরের কাছে যান, বিভিন্ন কিছু নিয়ে যান, বিভিন্ন কিছুর আশায় যান, ওই পীরও কঠিন কিয়ামতের দিন আপনার পরিচয় মিলাতে পারবে না। ওই দিন আপনাকে চিনবে না। ওই কঠিন কিয়ামতের কথা বলেছেন। ওই যে কিয়ামত আসতেছে সামনে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার প্রথমে বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন, হিসাব দেওয়ার দিন মানুষের অতি নিকটেই চলে এসেছে, তারপরেও মানুষ অত্যন্ত গাফিল হয়ে থাকে ওই দিন সম্পর্কে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের প্রত্যেকের উচিত ওই কঠিন কিয়ামতের দিনের জন্য তোমাদের কিছু সঞ্চয় করা। কি সঞ্চয় করবেন? ইবাদত বন্দেগী করে সঞ্চয় করতে হবে, ব্যাংকের সঞ্চয় নয়, গ্রামীণ ব্যাংকের সঞ্চয় নয়। এরপরে আমরা অ্যাকাউন্ট করে যে ব্যাংকে সঞ্চয় করি, ওই সঞ্চয়ের কথা বলা হয় নাই। এখানে কিয়ামতের দিনের সঞ্চয়ের কথা বলা হয়েছে। সঞ্চয় কি? আপনার সালাত। আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের জন্য যে হাজিরা দিতে আসেন মসজিদে দিনে 5 বার, এটা হচ্ছে আপনার সঞ্চয়। প্রত্যেক নামাজের পরে আপনি যে তাসবিহ তাহলিল পাঠ করেন, সূরা ইখলাস তিলাওয়াত করেন, আরো অন্যান্য আমলগুলো করেন, এগুলো হচ্ছে আপনার সঞ্চয়। নফল ইবাদত, কোরআন তেলাওয়াত করি, রাতে তাহাজ্জুদ পড়ি, নির্দ্বিধায় নিঃস্বার্থে মানুষকে দান করি, মসজিদে দান করি, কালভার্ট, এরপরে ব্রিজ নির্মাণ করে দেই মানুষের জন্য, গরিব মিসকিনকে নির্দ্বিধায় খাদ্য দিয়ে দেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন ব্যক্তিত্ব হওয়ার জন্য। এগুলো হচ্ছে আপনার কি? সঞ্চয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তোমরা ওসিলা তালাশ করো। এই ওসিলা কি? ওসিলা আপনার নামাজ, রোজা, তাসবিহ তাহলিল, মানুষের খিদমত, মানুষকে ভালো নসিহত করা, ছেলে মেয়েদেরকে ভালো ওসিয়ত করে যাওয়া, এগুলো হচ্ছে আপনার কি? সঞ্চয়। এখন আপনি নিজেকে একটু চেক করেন তো, নিজেকে একটু প্রশ্ন করেন যে আল্লাহ যে আপনাকে বলেছেন কঠিন কিয়ামতের দিনের জন্য তোমরা সঞ্চয় করো, আপনার কি সঞ্চয় আছে জিজ্ঞেস করেন। সারাটি জীবন অনেক টাকা ইনকাম করেছি, ব্যয় করেছি এর থেকে দ্বিগুণ। 1 লক্ষ টাকা কি আছে যে আল্লাহর জন্য দান করেছি আজীবন মিলে? দেখেন, নাই। কিন্তু আছে? 50,000ও নাই। দেই তো মাত্র 5 টাকা, দেই তো মাত্র 10 টাকা, 20 টাকা, 2 টাকা, 1 টাকা, এগুলো দিয়ে 5,000 হতে আরো 5 বছর লাগবে, ঠিক না বলেন? তো দেখেন, অনেক টাকা ইনকাম করলাম, কিন্তু আজ পর্যন্ত সব হিসাব করে 5,000 টাকা মসজিদে এখনো দিতে পারি নাই। আল্লাহ রাসূল বলেছেন, যারা ইতিমের মাথায় হাত বুলিয়ে দেয় তাদের গুনাহকে মাফ করে দেয়া হয়। তো আপনি জিজ্ঞেস করেন, চেক ইউরসেলফ, নিজেকেই একটু চেক করেন, নিজেকে প্রশ্ন করেন যে কতটা গরিব মিসকিনকে আপনি খাদ্য দিয়েছেন। বলেন, ফকির যখন বাড়িতে আসে 1 মুঠ চাল দিয়ে দেয়, উনিও নিয়ে চলে যায়, উনিও জানে মানুষ এতটুকুই দেয়, তা নিয়েই সে খুশি, ঠিক কিনা বলেন? এভাবে দেখেন, 20 কেজি চালও কিন্তু এখন পর্যন্ত হয় নাই। এরপর কি? ধান একটু দান করি মসজিদে, বা ওসরের যে ধান দেয়া লাগে এটা দেই। তো ধান দিয়েছি বটে, পাতা নেই বেশি, অর্ধেক,
সব মিলাই দেখবেন এখন পর্যন্ত হয়তো 1 মণ ধানও আল্লাহর জন্য দেয়া হয় নাই। তাহলে আমরা কি সঞ্চয় করলাম নিজেকে জিজ্ঞেস করেন তো। চেক ইউরসেলফ, নিজেকে একটু জিজ্ঞেস করেন যে কঠিন কিয়ামতের জন্য কি আমি সঞ্চয় করলাম, কি আমল আমার আছে, কি সদাকা আমার আছে, কি নিঃস্বার্থভাবে সমাজ দেশ জাতির জন্য কি কাজ করে গিয়েছি। কোনো কাজ নাই, কোনো সম্পদ নাই, কোনো টাকা নাই। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে আয়াত দিয়ে একটি সুন্দর কাজের কথা বলেছেন, আমরা কি এটা এখন পর্যন্ত করতে পেরেছি? পেরে উঠি নাই এখন পর্যন্ত।